দেখো বন্ধুরা, অবশেষে আমাদের লাইন চলে এলো। আমরা বরণ করতে শুরু করে দিয়েছি। আগে দিদিকে বললাম, দিদি তুমি বরণটা আগে করে নাও। দিদি করছে বরণ। আর এই একসঙ্গে বরণ করতে যাওয়া, সবার সঙ্গে দেখা হওয়া, এগুলো কিন্তু খুব আনন্দের, জানো তো। আমাদের তো সারা বছর আমরা অপেক্ষা করি যে এই একটা দিনে সবার সঙ্গে আমাদের দেখা হয়। দিদির বরণ হয়ে গেছে, এবার আমিও বরণটা করে নিচ্ছি। দিদি দিদির মতো করেছে, আমি আমার মতো করব, যে যেভাবে করতে পছন্দ করে। কারণ মা তো সবার, মা সবার বরণটাই নেবে। কেউ আগে মিষ্টি খাওয়ায়, কেউ পরে সিঁদুর দেয়, আবার কেউ আগে সিঁদুর দেয় পরে মিষ্টি খাওয়ায়। আমি আগেই সিঁদুর দিই, তারপরে মাকে মিষ্টি খাওয়াই। এই তো মা চলে যাচ্ছে, আবার সেই 1 বছরের অপেক্ষা। কবে যে মা আসবেন, সেই আবার 1 বছর পরে। মায়ের জন্যে আবার সারা বছরের দিন গোনা। ষষ্ঠীতে এই করব, সপ্তমীতে ওই করব, এই করে করে আবার 1 বছর ধরে চিন্তা করতে হবে। সব ঠাকুরদেরকেই একটু করে সিঁদুর দিয়ে নিলাম। লক্ষ্মী, সরস্বতী, গণেশকে একটু বেশি করে খাইয়েছি আমি সন্দেশ, আর ইঁদুরটাকে আরেকটু বেশি করে দিয়েছি। কারণ আমাদের পাশের বাড়ির মেয়েটাকে বলছিলাম যে তোদের তো ইঁদুর বেশি, বড় বড় ইঁদুর ঘোরাঘুরি করে, আমি বেশি করে সন্দেশ দিয়ে দিয়েছি যাতে তোদের বাড়ি না আসে। আর এই ছোট্ট দুর্গা প্রতিমাটা দেখো, কেউ বানিয়েছিল, সে এখানে মণ্ডপে দিয়ে গেছে। এটাও আজকে বিসর্জন হয়ে যাবে। পুজোও হয়েছে এখানে, তাই ওখানেও আমি একা নয়, সবাই ওখানে একটু করে, ও ছোটো হোক আর বড় হোক, মা তো মাই হয়, তাই সবাই ওখানে সিঁদুর দিয়ে দিচ্ছি। এই সরস্বতীকে দিয়ে নিলাম, কারণ আমাদের এবছরে লক্ষ্মীকে, গণেশকে রেখেছিল মণ্ডপের ওপরে, আর সরস্বতীকে, কার্তিককে নাবিয়ে দিয়েছিল মণ্ডপের নিচে। না হলে 4 জনকেই নিচে অন্যান্য বছর নাবিয়ে দেয়। কার্তিকের তো পুরো মুখ ভরে গেছে সন্দেশে, তাই জন্য সন্দেশটা বের করে আবার নতুন সন্দেশ খাইয়ে দিলাম ওকে। আর কি করব। এই দেখো, এখনও এত লাইন। আর এই যে বাজনা প্রস্তুতি চলছে, একটু পরে এই লাইনটা শেষ হয়ে গেলেই মাকে নিয়ে সবাই বেরিয়ে পড়বে। তারপরে এই বরণ শেষে দিদি আর আমি একটু সিঁদুর খেলে নিলাম। এরপর বেরিয়ে কি কি করছি, কি কি হচ্ছে তোমরা